ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো চলো আজকে নিয়ে এসেছি অনেকের পছন্দের এই শীতে একটা মজাদার জিনিস, বেগুন ভর্তা। তো তোমরা তো জানোই যে বেগুন ভর্তা কি করে করে। তো আমি বেগুন ভর্তাটা একেবারে নিরামিষভাবে করছি। দেখো কিভাবে করছি, অনেকেই তো তোমরা জানো, তাও ভিডিওটা শেয়ার করলাম। তো অনেকে হয়তো জানো না, নিরামিষটা পেঁয়াজ রসুন দিয়ে অনেকে করে। তো দেখো নিরামিষও হয় এই বেগুন ভর্তা। তো দেখো ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। আর দেখো আমি তাওয়াতে করছি, অনেকে পুড়িয়ে মানে স্ট্যান্ডের মধ্যে পুড়িয়ে নেয়, তো আমি তাওয়াতে করছি। তাওয়ার মধ্যে অয়েলটাকে ব্রাশ করে নিলাম, তারপরে বেগুনের গায়ের মধ্যেও আর টমেটোর গায়ের মধ্যেও অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। আর দেখো ঢেকে দিয়েছিলাম লঙ্কা আর টমেটো দিয়ে। তো টমেটোটা অবশ্যই দেবে, খুব ভালো লাগে খেতে। তো ঢেকে ঢেকে করেছিলাম। দেখো সেদ্ধও হয়ে গেছে, সুন্দর পুরাও হয়ে গেছে। কত সুন্দর দেখো কালারটাও এসে, স্মেলটা এত সুন্দর লাগছিল না, মানে কি বলবো, খুবই ভালো লাগছিল। তো এই শীতের দিন একটা মজাদার রেসিপি, খুবই ভালো লাগে এটা। রুটি ভাতের সঙ্গে, গরম গরম রুটি গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ডের তো খুব প্রিয় হচ্ছে, কিন্তু কি বলো তো, ধনেপাতা বেশি দেওয়া যাবে না, যেহেতু ও বেশি ধনেপাতা খুব একটা পছন্দ করে না। আবার বাটা খাবে, কিন্তু কোনো সবজিতে দিতে গেলে মানে অল্প দাও, কিন্তু বেশি দিতে গেলে রেগে যায়। তো বলে যে অল্প তুমি দিয়ে, বেশি করে দিয়ে খেও, কিন্তু আমাকে ধনেপাতা বেশি সবজিতে দিও না, আমার সবজিতে। তো দেখো আমি আবার উল্টাতে গিয়ে আমার হাতে ছ্যাঁকাও খেলাম। তো দেখো তাওয়াতে কত সুন্দরভাবে সেদ্ধও হয়েছে। আর কি বলো তো, ভিতরটা খুবই সুন্দর সেদ্ধ হয়েছে, মাখনের মতন সেদ্ধ হয়েছে, আর প্লাস পুড়েওছে, কি ভালো সেদ্ধ হয়েছে। তো এইভাবে করে তোমরা করতে পারো। স্ট্যান্ডে দিতে গেলে কি হয় বলো তো, গ্যাসটা নোংরাও হয়, আর গ্যাসের মানে বেগুনের রসটা গ্যাসের ভিতরে যদি ঢুকে যায় তো অনেক সমস্যা হতে পারে, গ্যাসটা কম জ্বলবে কিংবা অনেক সমস্যা হয়। এই বেগুনের রসটা গ্যাসের মানে বার্নারের ভিতরে জমে যায়, অনেক সময় ভালো স্টিম হয় না। তো ওই জন্য তাওয়ার মধ্যে করবে তোমরা, সেদ্ধটাও হবে খুব সুন্দরভাবে। আর পুড়বেও, মানে তোমরা যদি পুড়িয়ে করতে চাও সেটা পুড়বেও। মানে দেখো আমার পুড়েওছে, প্লাস কি বলো তো, ভিতরটা খুব সুন্দর নরমও হয়েছে, একেবারে মাখনের মতন নরম হয়েছে। সেটা দেখাবো তোমাদেরকে মাখার সময়তে। তো দেখো নিয়ে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। তারপরে এগুলোর ছাল ছুলিয়ে নিব, মানে বেগুনের আর টমেটো। আর দেখো ধনেপাতা নিয়েছি, লবণ, তেল আর সামান্য একটু চিনি। কেন বলো তো, চিনিটা মানে যেহেতু একটু ফ্যাকসা টাইপের লাগে বেগুনটা, হ্যাঁ, তো ওই জন্য একটু চিনি নিতে গেলে মানে খুব সুন্দর, মানে স্বাদটা খুবই সুন্দর হয় আর খুব ভালো লাগে খেতে। তো গরম গরম পরোটা কিংবা রুটি ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। তো খুব সুন্দর করে দেখো লবণ দিয়ে লঙ্কাটা মেখে, তোমরা যখনই না মাখবে তখন লবণটা দিয়ে লঙ্কা মাখবে, দেখবে খুব সুন্দরভাবে লঙ্কাটা মেখে মানে খুব ভালোভাবে মাখা যাবে, এই আর কি। তো এই দেখো মেখে নিলাম। এবার ধনেপাতাটা অল্পই দিয়েছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না, ওই জন্য। তো দেখো কি সুন্দরভাবে নরম হয়েছে, আর কত সুন্দর সফট, মানে খুবই ভালো সেদ্ধ হয়েছে। আর খেতেও তো খুবই ভালো লাগে। তো আজকে আমি মঙ্গলবার, যেহেতু পেঁয়াজ রসুন খাই না, তার জন্য একেবারে নিরামিষভাবেই করেছি, আর খুবই ভালো লাগে খেতে। তো দেখো এই রেসিপিটা কেমন লাগলো, এই বেগুন ভর্তা তো তোমরা অনেকেই জানো, এইভাবে ট্রাই করো। আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে, টাটা।